আচ্ছা, উপকরণগুলো একবার দেখে নাও, তারপর বলছি। এখানে আছে থেতো করা রসুন, আদা গ্রেট করা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওই মাঝখানে আছে ভাজা মশলা একটা। ওটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা বাজিয়ে তেজপাতা সব কিছু শুকনো কলাই নেড়ে রেখেছি, গুঁড়িয়ে রেখেছি। আচ্ছা, মটরটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তাতে এবার দিয়ে দেব গ্রেট করা রসুনটা, মানে থেতো করা রসুনটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা একটু পরে দেবে, ঠিক কষানোর সময়, কারণ তেলের ওপর দিলে আদাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, ভালো করে কষানো মোটামুটি 2-1 বার হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেগুলো আগেই দেখিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। একটু সময় নিয়ে কষাবে এটা। আচ্ছা, কষানো হয়ে গেছে অনেকটাই, আর তেলও ছেড়ে দিয়েছে প্রায়। এবার দিয়ে দেবো সিদ্ধ করা মটর, আলু সব কিছু দিয়ে দেব। আর এই যে দেখছো, এটা ছাতু গোলা, 1/2 চামচ ছাতু আর ওই মশলা একসাথে মিক্স করা ছিল, ওটাও ফুটে ওঠা ঘুগনির মধ্যে দিয়ে দেব। কারণ ছাতু দিলে একটু গাঢ় ভাব আসে। আর এমন মানে প্রচুর বেশি কিছু না, একদম 1/2 চামচ এরকম, জাস্ট একটু ঘনত্বের জন্য। আর আমরা একটু ঝোল ঝোল রেখেছিলাম। আমরা এটা ডিনারে মুড়ি দিয়ে খেয়েছি। এটা সকালে ব্রেকফাস্টেও খুব ভালো একটা হেলদি খাবার, মুড়ি দিয়ে খেতে পারো, কোনো সমস্যা না। আচ্ছা, সার্ভ করার পালা। একটা বাটিতে ঘুগনি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, আর ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলা, কাঁচা লঙ্কা কুচি দিতে পারো যারা ঝাল খেতে ভালোবাসো। আমরা ঝাল খাই না, তাই আর দিলাম না। আচ্ছা, ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ টক জল। টক জল ছাড়া না ঘুগনিটা ঠিক অসম্ভব একটা ব্যাপার। ঠিক মেলায় কোনো কিছু মানে ঘুগনিতে টক জল ছাড়া ভাবা যায় না। এই দেখো, আমরা এটা ডিনারে খেয়েছিলাম। তাহলে রেসিপিটা কেমন লাগলো? এক পাকে সারা বলতে গেলে, কোনো সেরকম বাড়তি কোনো খাটনি না, সব রেডি করে নিয়ে শুরু করলেই শেষ। আচ্ছা, তাহলে আজকের মতো টাটা।